আপনাকে যদি প্রশ্ন করা হয় নাটোর জেলার মধ্যে বেস্ট ফুচকা এবং চটপটি কোথায় পাওয়া যায়, তাহলে আপনার কাছে উত্তরটা কি আসবে? তবে আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গার সন্ধান দিতে চলেছি, যেই জায়গার ফুচকা এবং চটপটি আপনি যদি না খেয়ে থাকেন তাহলে অনেক বড় মিস করেছেন। আসসালামু আলাইকুম, হ্যালো আর জেলাবার কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। হঠাৎ করেই মন চাইছিল ফুচকা এবং চটপটি খাবো, তাই আমি, রিপন আর শাকিল আর দেরি না করে ডিরেক্টলি বের হয়ে পড়ি সন্ধ্যার দিকে বনপাড়ার উদ্দেশ্যে। কারণ বনপাড়া পৌরসভা গেটের সামনে শহীদুল ভাইয়ের ফুচকা এবং চটপটিটা নাকি নাটোর জেলার সবচাইতে বিখ্যাত চটপটি এবং ফুচকা। এই কথাটা বনপাড়া বা তার আশেপাশের মানুষজন বলে থাকে। তো কেমন ফুচকা এবং চটপটি সেইটা ট্রাই করে দেখার জন্যই আমরা ডিরেক্টলি বনপাড়ার উদ্দেশ্যে চলে যাই। শাকিল আর রিপন নাকি এইখানের ফুচকা এবং চটপটি এর আগেও খেয়েছে, ওরা বলতেছিল খুব ভালো ফুচকা এবং চটপটি তৈরি করে। তো আমরা আসার সাথে সাথে 3 প্লেট ফুচকা এবং 1 প্লেট চটপটির অর্ডার করি। অর্ডার করার পরে ভাইয়া বলতেছিল কিছুক্ষণ লেট হবে, কারণ প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো যার কারণে আমাদের ফুচকা এবং চটপটিটা বানাতে একটু লেট হয়েছিল। আমাদের জন্য প্রথমেই তৈরি করতেছিল চটপটি। তো আমাদের চটপটিটা রেডি হওয়ার পরে আমাদের জন্য ফুচকা তৈরি করা শুরু করে দেয়। ফুচকা এবং চটপটি সকল উপকরণ দিয়ে দেওয়ার পরে তাদের যে স্পেশাল যে টকটা ছিল, এই টকটার জন্যই নাকি তাদের ফুচকা সবচাইতে বেশি বিখ্যাত। যেহেতু 3 প্লেট ফুচকা ছিল, তাই 3 প্লেট ফুচকার 3টা কাপে করে তাদের বিখ্যাত টক দিয়ে দেয়। এন্ড ফাইনালি চলে আসছে আমাদের কাছে ফুচকা, আর সাইডে আছে চটপটি। চটপটিটা নিয়েছিল রিপন, আর ফুচকা 3 প্লেট নিয়েছিলাম আমি, শাকিল আর ছোট ভাই জুয়েল। রিপন প্রথমেই চটপটি ট্রাই করলো। চটপটি ট্রাই করার পরে বলতেছিল মোটামুটি টেস্ট ভালো আছে। তারপরে শাকিল ফুচকার প্রথম বাইট মুখে দিয়ে বলতেছিল এইটা বেস্ট ফুচকা। ছোট ভাই জুয়েলও সেম কথা বলতেছিল। তারপরে আসে আমার ট্রাই করার পালা। আমি মুখে দেওয়ার পরে আমার কাছে খুবই ভালো লাগছে। তবে আমার মতে তাদের যে ফুচকার টক আছে, এই টকটা একটু ইউনিক। নাটোরে তো অনেক জায়গায় ফুচকা খেয়েছি, কিন্তু তাদের মতো টক আমি পাই নাই কোথাও। তবে আমি বেস্ট বলবো না, কারণ নাটোরের মধ্যে অনেক জায়গারই ফুচকা আমি এখনো পর্যন্ত ট্রাই করতে পারি নাই। তবে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপরে আমি চটপটি ট্রাই করে দেখলাম। তবে আমার কাছে চটপটিটা খুব একটা ভালো মনে হয়নি। আমার কাছে মনে হয় চটপটির টেস্টটা আরেকটু বৃদ্ধি করা দরকার। তবে আপনারা চাইলে ফুচকাটা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ফুচকাটা বেশ ভালো মনে হয়েছে। ফুচকার যে স্পেশাল টকটা ছিল, এই টকটা খুবই ভালো ছিল, যার কারণে আমরা 2বার করে ফুচকার টক নিছিলাম। আর এদিকে আমাদের শাকিল চোখ মুখ বুঝে ফুচকা খাচ্ছিল, কারণ ওর কাছে খুবই ভালো লাগে নাকি এইখানকার ফুচকার চটপটি। তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে বনপাড়ার আশেপাশের যে মানুষগুলো বলে যে এইটাই বেস্ট ফুচকা, তবে এটা বনপাড়ার বেস্ট ফুচকা। নাটোরের বেস্ট ফুচকা আমি বলবো না, কারণ নাটোরের এখনো অনেক জায়গার ফুচকা ট্রাই করা বাকি আছে। নাটোরের সবচাইতে বেস্ট ফুচকা কোনটা, এটা আপনারাই কমেন্ট বক্সে জানাবেন। আমি জানি এক একজনের মতামত এক এক রকম আসবে। তো যাই হোক, আর বেশি কথা না বাড়াই, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।